আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে আপনি নিজের জীবনে ড্রাইভিং সিটে বসে নেই, অন্য কেউ আপনার স্টিয়ারিং ঘোরাচ্ছে আর আপনি শুধু বাধ্য হয়ে সিগন্যাল মেনে চলছেন? আমরা অনেক সময় অনেক মানুষকে খুশি করতে গিয়ে নিজের অজান্তেই নিজেকে হারিয়ে ফেলি। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়, ইস, সেই সময় যদি একটা না বলতে পারতাম। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি রিসার্চ বলছে, যখন আমরা কাউকে রিজেক্ট করি তখন আমাদের মস্তিষ্কের পার্টিকুলার সেই অংশটি অ্যাক্টিভ হয়ে যায় যেটা আমাদের কোনো শারীরিক ব্যথার সময় সক্রিয় হয়। অর্থাৎ কাউকে না করাটা আমাদের কাছে আক্ষরিক অর্থেই যন্ত্রণাদায়ক। কিন্তু এই যন্ত্রণার ভয়ে আমরা যখন সবার সব কথায় বা সবার সব আবদারে হ্যাঁতে হ্যাঁ বলি, তখন আমরা আমাদের অজান্তে আমাদের নিজের ওপর একটি মানসিক বোঝা চাপিয়ে দিই। স্ট্যাটিস্টিক্স বলছে, যারা ওয়ার্ক প্লেস বা ফ্যামিলিতে বাউন্ডারিজ সেট করতে জানেন না, তাদের ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 42% বেশি। আজকের এই ভিডিওতে আমরা শুধু না বলাটাই শিখবো না, তারই সঙ্গে শিখব দ্য আর্ট অফ সিলেক্টিভ ইয়েস। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি কি জানেন, জাপানিজরা সরাসরি কাউকে না বলে অপমানিত করেন না। তা সত্ত্বেও তারা খুব সুন্দরভাবে নিজেদের বাউন্ডারিজ বজায় রাখতে পারে। জাপানে এই কনসেপ্টটিকেই বলা হয় কুকি ওো ইউমো, যার অর্থ হলো চারপাশের পরিস্থিতি ভালো করে বোঝা। একটি শিশু যখন জন্মায় না, তখন তার মনটা একটি খালি কলসির মতন হয়। ছোটবেলা থেকে এই কলসিতে যা যা ভরা হবে, বড় হয়ে সেই কলসিটি সেই বিষয়গুলো নিয়েই পরিপূর্ণ হয়ে ওঠে। তাই একটি শিশুকে ছোটবেলা থেকে শেখানো উচিত, না বলা মানে কোনো অভদ্রতা নয়। যদি তার কোনো বন্ধু বা কোনো আত্মীয় তাকে এমন কিছু করতে বলে যা তার এথিক্সের বাইরে, তখন তাকে শেখাতেই হবে তুমি বিনা দ্বিধায় রিফিউজ করো। কারণ দেখা গেছে ছোটবেলা থেকে যে সমস্ত শিশুরা না বলতে শেখে না, বড় হয়ে তারা হয়ে ওঠে একজন পাবলিক প্লেজার। মানে তারা সবসময় ভাবে সমাজ কি বলবে, লোকে কি বলবে। বিশ্বাস করুন, আপনি যখন সবাইকে খুশি করতে যাবেন, যদিও সেটা আপনি কখনো করতে পারবেন না, কারণ সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়, বরং সবাইকে খুশি করতে গিয়ে দিনের শেষে আয়নার সামনে দাঁড়ানো সেই মানুষটিকে আপনি সব থেকে বেশি অখুশি করবেন, যাকে সব থেকে বেশি খুশি রাখার দায়িত্ব আপনার ছিল। তাহলে চলুন এবার আমরা জানবো কি কি সাইকোলজিক্যাল মেথডস ব্যবহার করে আপনি কাউকে স্মার্টলি না বলতে পারেন। মেথড নাম্বার 1, দ্য স্যান্ডউইচ টেকনিক। বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর উইলিয়াম ইউরি ওনার লেখা দ্য পাওয়ার অফ আ পজিটিভ নো এই বইটিতে একটি দারুণ মেথডের কথা বলেছেন। একে আমরা বলি দ্য নো স্যান্ডউইচ। এই টেকনিকটি আপনার অফিসের বসের ক্ষেত্রে হোক কিংবা আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল, সব জায়গাতেই কিন্তু এটি ম্যাজিকের মতন কাজ করে। এ তো গেল বইয়ের কথা, বাট রিয়েল লাইফে এই টেকনিকটি আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি একটি ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরুন কেউ আপনাকে একটি প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট করার কথা বলল, কিন্তু আপনার সেই কাজটি করার একদম ইচ্ছে নেই, আবার তাকে সরাসরি আপনি নাও বলতে পারছেন না। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? পজিটিভ স্টার্ট, দ্য ন্যাচারাল নো অ্যান্ড দ্য পজিটিভ এন্ড, এই তিনটি বিষয়ের একটি স্যান্ডউইচ তৈরি করতে পারেন। প্রথমেই আপনার কনভারসেশন পজিটিভলি স্টার্ট করুন। যে ব্যক্তিটি আপনাকে কাজের কথা বলল, আপনি প্রথমেই তাকে বলতে পারেন যে হ্যাঁ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, আপনি আমাকে এই প্রজেক্টটির জন্য ভেবেছেন, আমি সত্যি কৃতজ্ঞ তার জন্য। এবার দ্য ন্যাচারাল নো এর সময় স্পষ্টভাবে মাঝখানে নাটাকে ঢুকিয়ে দিন। কিভাবে বলবেন? তবে কি জানেন তো, এই মুহূর্তে না আমার কাজের বড্ড চাপ রয়েছে, আপনাকে না আমি কোয়ালিটি কাজটা দিতে পারবো না। হয়ে গেল। এবার আপনার কনভারসেশন শেষ করুন একটি পজিটিভ এন্ড দিয়ে। আপনি বলতে পারেন যে শুনুন না, নেক্সট মান্থে আমার কাজের চাপটা যদি কমে যায়, আমি ডেফিনেটলি আপনার বিষয়টি নিয়ে ভাববো। এতে কি হবে জানেন তো, এতে আপনি অভদ্র হবেন না, আবার নিজের সিদ্ধান্তে অটলও থাকতে পারবেন। মেথড নাম্বার 2, আইকিডো মেথড। আইকিডো একটি জাপানিজ মার্শাল আর্ট, যেখানে প্রতিপক্ষের শক্তিকে ব্যবহার করে নিজেকে রক্ষা করা হয়। কথোপকথনের ক্ষেত্রেও কিন্তু এই মেথড ব্যবহার করা সম্ভব। ধরুন আপনার কোনো কলিগ বা বন্ধু আপনাকে অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে, সেখানে কখনোই সরাসরি তর্কে যাবেন না, বরং আপনি তার এনার্জিটাকেই রিডাইরেক্ট করে দিন।
তাকে বলুন, আমি বুঝতে পারছি এই কাজটা করা খুব দরকার, তবে কি জানিস তো এই মুহূর্তে না আমার প্রায়োরিটি অন্য একটি কাজ, তাই আমি একা এই কাজটি করতে পারবো না, আমার খুব চাপ হয়ে যাবে। তুই একটা কাজ কর না, তুই আমাকে এই কাজে একটু হেল্প করে দে, কাজটা আমরা ভাগ করিনি। দেখবেন সে নিজে থেকেই এই কথাটি শোনার পর পিছু হটে যাবে। এবার আসি আমাদের 3 নম্বর মেথডে। এতক্ষণ তো জানলাম সাইকোলজিক্যাল মেথডস ব্যবহার করে কিভাবে না বলা যায়। এবার আমি আপনাদের বলবো এমন 3টে গোল্ডেন রুলসের কথা যা আপনারা আজ থেকেই আপনাদের ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারেন। রুল নাম্বার 1, বাই সাম টাইম। যখন কেউ কিছু বলবে আপনাকে করার জন্য, সঙ্গে সঙ্গে কখনোই উত্তর দেবেন না, বরং বলুন, আচ্ছা ওকে ফাইন, আমি একটু দেখিনি বা আমি একটু ভেবে নিই, তারপর জানাচ্ছি। এতে কি হবে জানেন তো? এতে আপনার ওপর থেকে তাৎক্ষণিক চাপটা কমে যাবে। রুল নাম্বার 2, ডোন্ট ওভার এক্সপ্লেইন। বেশি অজুহাত দেবেন না। অজুহাত মানেই আপনি নিজেকে অপরাধী ভাবছেন। ছোট এবং স্পষ্ট বাক্য ব্যবহার করুন। রুল নাম্বার 3, প্রায়োরিটাইজ ইয়োর ভ্যালু। আপনার এথিক্স, আপনার ডিগনিটি যেখানে ধাক্কা খাচ্ছে, সেখানে না বলাটা বাধ্যতামূলক। মনে রাখবেন, আপনি সবার কথায় উঠবেন আর বসবেন এমন পুতুল কিন্তু আপনি নন। আজকের এই পুরো ভিডিওর সারমর্ম কিন্তু একটাই, আপনার সময় এবং আপনার সিদ্ধান্ত শুধুমাত্র আপনারই হোক। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকরা বলে গেছেন, নিজেকে জানার প্রথম ধাপ হলো নিজের সীমানা চিনতে শেখা। যারা আপনাকে ভালোবাসে তারা আপনার না শুনলেও আপনারই পাশে থাকবে, আর যারা শুধু প্রয়োজনের খাতিরে আছে তারা অনেকটা দূর চলে যাবে, আর সেটাই হবে আপনার জন্য মঙ্গল। যে কাজ আপনার এথিক্সের বাইরে কিংবা যে কাজ করার ইচ্ছে আপনার একদম নেই, সেই কাজকে আজ থেকেই না বলুন। আপনিও যদি একমত হন তাহলে কমেন্টে লিখুন, নো মিন্স নো। তারই সঙ্গে আপনার যদি সত্যিই মনে হয় এই ভিডিওটি সত্যি সত্যি কারোর উপকারে আসতে পারে, তাহলে সেই মানুষটির সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরজে সুনন্দার ইউটিউব চ্যানেল। তাহলে দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।